আমরা আজকে যেটা করবো শুষ্ক বায়ু আর্দ্র বায়ু কোনটা বেশি ভারী এবং কেন এসব করবো, ঠিক আছে। তো শুষ্ক বায়ু বলতে বোঝায় আমরা ধরে নিচ্ছি অক্সিজেন নাইট্রোজেন নর্মাল অক্সিজেনটা করি। অক্সিজেন মানে কত, ধরো আমরা জানি রানের কভার 16 ইন্টু 30 টু গ্রাম, ধরে না গেছে এটা গ্রাম করো। আর্দ্র বায়ুকে ধরো আর্দ্র মানে ভিজা, অনেকে জানো আর্দ্র বায়ু শুষ্ক, শুষ্ক মানে তো শুকনো, তার হালকা বেশি, আর কি আর্দ্র বায়ু ভিজা মানে বেশি বেরো না। এটা কিন্তু মাথার শুষ্ক বায়ুটা বেশি ভারী। কেন আমি দেখাই, অ্যাকচুয়ালি শুষ্ক বায়ু ধরো ভেপার ডেনসিটি মানে যেটা হচ্ছে বাষ্প ঘনত্ব হচ্ছে 14.4, মানে যেটা আমরা বায়ুর বাষ্প ঘনত্ব বলি সেটা হিসাবেই ধরা হয়। এবার আর্দ্র বায়ু মানে ওয়াটারটা ধরো ধরো H2, জলের ক্ষেত্রে আমরা জানি 2 ইন্টু 1 প্লাস 16, তার মানে কত হচ্ছে তোমার 18। তাহলে বাষ্প ঘনত্ব কত হবে, বাষ্প ঘনত্ব অর্ধেক হয়, তাহলে বাষ্প ঘনত্ব হবে তোমার 9। তাহলে 9 বড় না 14.4 বড়, তাহলে 14.4 বড়। তাহলে মনে রাখবে শুষ্ক বায়ুটা আর্দ্র বায়ুর থেকে বেশি ভারী হয় বা ঘন হয়, তাহলে লঘু এটা, মানে আর্দ্র বায়ুটা লঘু হবে বা হালকা হবে, ঠিক আছে। এবার ধরো আমাদের আছে আমার গেলুসকের গ্যাস আয়তন সূত্র আছে, এটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু। গেলুসকের গ্যাস আয়তন সূত্রে কি বলা আছে বলতো, গেলুসকের গ্যাস আয়তন সূত্র তো ভালো করে মন দিয়ে দেখবে। ধরো আমি ধরে নিচ্ছি A প্লাস বি আর C প্লাস ডি। ধরো নিশ্চয়ই বিক্রিয়ার আগে, তার বিক্রিয়ক পদার্থ কাকে বলা হয়, বিক্রিয়ক পদার্থ তাকেই বলা হয় যে বিক্রিয়া অংশগ্রহণ করে, আর ওর ফলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। ধরো ভাবো তুমি চা করছো, চা করতে গেলে কি দরকার, দুধ দরকার, জল দরকার, চা পাতা দরকার, চিনি দরকার নর্মালি। ওই যে ধরো চা পাতা, দুধ, চা, চিনি, এইগুলো হচ্ছে তোমার বিক্রিয়ক পদার্থ, দিয়ে তুমি ফুটিয়ে যেটা খাচ্ছ সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। যেটা পাওয়া গেল সেটা জাত, যেটা দিয়ে তুমি করছো সেটা বিক্রিয়ক, মানে যেটা বিক্রিয়া অংশগ্রহণ করে সেটা হলো বিক্রিয়ক পদার্থ, আর বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে তোমার বিক্রিয়াজাত পদার্থ। তাহলে গেলুসকের গ্যাস আয়তন বলেছে বুঝি যারা বিক্রিয়ক পদার্থ তারা নিজের মধ্যে যদি এরা যদি গ্যাসই হয়, যে বিক্রিয়ক পদার্থগুলো যদি গ্যাস, তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, ঠিক আছে, যে তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করলো, দিয়ে যে বিক্রিয়ার ফলে যে পদার্থটা উৎপন্ন হবে তারা বলছে যদি গ্যাস হয়, বুঝে, তাহলে তারা কি বলছে স্থির চাপ উষ্ণতে এরা বলা হচ্ছে যে তোমার সরল অনুপাতে থাকবে। তাহলে কি বলো, বিক্রিয়ক পদার্থগুলো যদি গ্যাস হয় তারা যদি বিক্রিয়া করে নিজেদের মধ্যে, তারা নর্মালি সরল অনুপাতে থাকবে, এবং এই যে বিক্রিয়া করলো তার ফলে আবার কি একটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, সেই যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হলো সেটাও তোমার কিন্তু গ্যাস হবে। তাহলে তারা স্থির চাপ উষ্ণতে এরাও কি হবে, তোমার সরল অনুপাতে থাকবে, এটাই কিন্তু গ্যাস, ঠিক আছে। গেলুসকের গ্যাস আয়তন সূত্র, ওকে। এবার তোমাদের কি দিবে, গেলুসকের গ্যাস আয়তন সূত্র থেকে অ্যাভোগাড্রো সূত্রটা ব্যাখ্যা করতে বলবে। কি রকম করে করবে ধরে নাও, ভালো করে দেখবে। বলছি এ গ্যাস, একটা বি গ্যাস বিক্রিয়া করে একটা সি গ্যাস উৎপন্ন হলো। বলছি এ বি গ্যাসটা বিক্রিয়া করছে, সি গ্যাস উৎপন্ন হলো। ধরে নাও এ গ্যাসের অণু সংখ্যা এ, বি গ্যাসের বি, আর সি গ্যাসের সি ধরে নিলাম, এটা হচ্ছে অণুর সংখ্যা। এবার এদের মধ্যে বিক্রিয়া করে এই গ্যাসটা পাওয়া গেছে। এবার আমাদের প্রমাণ করতে হবে কি, গেলুসকের গ্যাস আয়তন সূত্র থেকে অ্যাভোগাড্রো সূত্র, মানে অ্যাভোগাড্রো থেকে গেলুসকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা করেছে অ্যাভোগাড্রো সূত্র থেকে। তাহলে ধরো এটা আমরা লিখলাম নর্মালি, কারণ আমরা ধরে নিচ্ছি ধরো অ্যাভোগাড্রো সূত্র বলা আছে, ধরো মানে প্রকল্পে বলা ছিল ধরো তিনটে, এই যে তিনটাই কিন্তু মনে রাখবে আয়তনগুলো সমান হয়। ধরো নাও এটারও আয়তন বিসিসি, এটারও আয়তন বিসিসি, এটারও আয়তন বিসিসি, আর তিনটার আয়তন সমান বলাই ছিল স্থির চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান। ধরো সকল গ্যাসে, ধরো এই গ্যাসের ধরো নাও অণু, এটি এন সংখ্যক অণু আছে, তাহলে এটাও এন সংখ্যক অণু থাকবে, এটা তো এন সংখ্যক অণু। ওরা আছে স্থির চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান। আমি ধরুন কি তিনটাতে এন সংখ্যক অণু আছে, আমার বার করতে কত, এই গ্যাসে এই অণুটা বার করতে হবে। তাহলে আমি ঘুরি ধরে লিখছি, তো ভালো দেখবে, তাহলে বিসিসির আয়তন যখন তো অণু সংখ্যা এন, তাহলে লিখতে পারি এই গ্যাসের, প্রথমে এই গ্যাসটার জন্য লিখছি এন সংখ্যক অণুর আয়তন ভি। তাহলে একটি অণুর আয়তন হবে ভি বাই এন, কিন্তু কতগুলো অণুর আয়তন বার করবে, তাহলে এ সংখ্যক অণুর আয়তন হবে ভি বাই এন ইন্টু এ। হলো এটা মানে এই গ্যাসের জন্য হলো, ঠিক আছে। এবারে বি গ্যাসের জন্য আমরা কি করবো, ধরো বি গ্যাসের জন্য আমি মুছলাম, ধরো সেম করবে, তখন একটা বি গ্যাস উঠবে,
তাহলে এটা ভি এর সমান আয়তন ভি সেম তো প্রত্যেকটাই, এখানে কি যে বি, তখন হয়ে যাবে কি বি। এবার ধর আমার সি গ্যাসের জন্য করবে স্থির চাপ উষ্ণ, তখন এখানে সি গ্যাস রাখো, তাহলে সি গ্যাসের ক্ষেত্রে কি হবে, তাহলে এখানে হয়ে যাবে তোমার সি করবে, এটা হয়ে যাবে সি, ব্যাস হয়ে গেল। এবার কি বলা আছে, এরা সরল অনুপাতে থাকে। তাহলে আমি ধরো এখানে লিখবো আমরা এ গ্যাস ইজ টু বি গ্যাস ইজ টু সি গ্যাস। তাহলে হয়ে গেল কত, এ গ্যাসের জন্য তোমার বেরিয়েছিল ভি বাই এন এ ইজ টু ভি বাই এন বি ইজ টু ভি বাই এন সি। দেখো ভি বাই এন কেটে গেল, তাহলে এখানে এ ছোট আছে, এ ইজ টু বি ইজ টু সি। তাহলে কি আছে, এরা তোমার সরল অনুপাত আছে। এটাই তো গেলসকের গ্যাসের সূত্র। কি বলা ছিল যে বিক্রিয়ার আগে তারাও যদি গ্যাস হয়, তাহলে বিক্রিয়াত পদার্থ তারা কি হবে, তাদের একজনটা সরল অনুপাতে থাকবে। সেই সরল অনুপাতে তো আছে এ টু বি টু সি। সরল অনুপাত ধরো আরো ধরো এইচ টু প্লাস ও টু, ধরো জ্বর হলো, তাহলে ব্যালেন্স করছো, দুটো এই আছে, ধরো এখানে 2 দিলাম, 4টা হয়ে গেল। তাহলে এখানে 2 দেখো 1 আছে, এটা 2 সরল অনুপাত। নরমালি কোনো ভগ্নাংশ আকারে নয়, নরমালি বলতে গেলে, তাহলে এটা একটা সরল অনুপাতে আছে। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সূত্র দিয়ে গেলসকের গ্যাস আয়তন সূত্রের ব্যাখ্যা। একটু ভালো করে পড়বে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আর একবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও, ঠিক আছে, ছোট ছোট করে লিখে। ধরো আমি লিখছি এ গ্যাস বি গ্যাস সি গ্যাস পেলে এর অনুসংখ্যা এ, এর অনুসংখ্যা বি, এর অনুসংখ্যা সি হলো। তাহলে অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা জানি কি, যে ধরো এই আয়তনটা লিখবে যে এটার আয়তন ভিসিসি, তখন অনুসংখ্যা এ, আবার এটার আয়তন ধরে নাও ভিসিসি অনুসংখ্যা এ, আবার এটার আয়তন তোমার ভিসিসি অনুসংখ্যা এ। অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা ধরে নিচ্ছি এ গ্যাসের জন্য, এই গ্যাসের ক্ষেত্রে এম সংখ্যক অণু আয়তন ভি, তাহলে এম অণুর আয়তন ভি বাই এন, তাহলে এই জন্য অণুর আয়তন ভি বাই এন ইন্টু এ। এবারে একদম বি গ্যাসে ডাইরেক্ট করছি, তাহলে বি গ্যাসের জন্য বি সংখ্যক অণুর আয়তন হবে ভি বাই এন ইন্টু বি। এবার ধরো তোমার সি গ্যাসের ক্ষেত্রে বলবো, সি গ্যাসের জন্য হবে তোমার ভি বাই এন ইন্টু সি। তাহলে অতএব এ গ্যাস ইজ টু বি গ্যাস ইজ টু সি গ্যাস সমান তোমার ভি বাই এন এ ইজ টু ভি বাই এন বি ইন্টু ভি বাই এন সি। তারপরে এটা কেটে গেল, তা তোমার কি হলো, কাটা দরকার ডাইরেক্টলি, ঠিক আছে।